বাবার বাড়িতে কিছুদিন বেড়ানোর পর যখন শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চলে আসে, মা তখন বলে, দেখ কোনো কিছু ফেলে রেখে যাচ্ছিস কিনা। তখন বুকটা ফাটলেও মুখ ফেটে বলতে পারি না যে তোমাকে তো রেখে যাচ্ছি মা, তোমাকে তো আর নিয়ে যেতে পারবো না। বাবার বাড়িতে সব থেকে প্রিয় জিনিসটাই তুমি মা। আসসালামু আলাইকুম, বিউটিস লাইফস্টাইল থেকে আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যখন বেশি ব্যস্ত থাকি তখন ঝটফট করে বিশালকে করে রান্নাগুলো করে নেই, যেহেতু রমজান মাস আর বেশি একটু ব্যস্ত আছি। আর ইফতার শেষে আর মনে চায় না রান্না করতে, কারণ অনেকে দুপুরের মধ্যে রান্না করে ফেলে। তা যেহেতু সেহরির খাবার, ইফতারের পর আস্তে ধীরে রান্নাটা করে নেই। আজকে পাট শাক দিয়ে সিমের বিচি আর মুসুরির ডাল দিয়ে রান্না করব। দারুণ মজার এই খাবারটা। আর সাথে কুমড়া ভাজি করে নিব। আর মাছ ভুনা আগেই করে নেওয়া আছে। বিশেষ করে ভাজা ভুজা একটু ঝোল তরকারি থেকে একটু শুকনো শুকনো যে কোনো রান্না সেহরিতে খেতে ভালো লাগে। এজন্য বেশি আর আইটেম আমি আজকে আর করছি না। যখন রান্না করতে আসি মায়ের কথা খুব মনে পড়ে যায়, বাবার বাড়ির কথাও মনে পড়ে যায়। আর বাবার বাড়িতে যখন যাই তখন মা চলে আসার সময় মন খুব খারাপ করে। আর মায়ের সেই চোখে টলমল করা চোখ দেখে বোঝা যায় যে মায়ের কষ্ট হচ্ছে। আসলে মায়েরা বুঝতেই দিতে চায় না সন্তানকে যে তার কষ্ট হচ্ছে। আর একটু হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু চোখের মধ্যে পানি থাকে। চোখের এক কোণে কয়েক ফোঁটা পানি দেখা যায়। আর বিশেষ করে যখন বাবার বাড়ি থেকে আসি, সবসময় মা একটা কথা বলে, যাচ্ছিস তো দেখ কিছু রেখে যাচ্ছিস কিনা, সব গুছিয়ে নেওয়া হয়েছে কিনা ঠিকঠাক মতো। তখন আসলে মায়ের একটা কথাই মনে পড়ে যে আসলে সবকিছুই ঠিকঠাক আছে মা, তুমি তো আসলে সাথে যাচ্ছ না, তোমাকে তো নিয়ে যেতে পারবো না। আমার তো সব থেকে বাবার বাড়িতে প্রিয় জিনিসটাই হচ্ছে মা তুমি। যাই হোক, প্রতিটা বিবাহিত মেয়ের এই যে একটা বেদনাদায়ক, খুবই কষ্টের, মাকে ছেড়ে চলে আসা আর স্বামীর সংসারে থাকা, সবকিছু মিলিয়ে স্বামী সন্তান মিলিয়ে মেয়েরা ভুলে অনেক কিছুই থাকে, কিন্তু মা এমন একটা জিনিস, মাকে ভুলে থাকা খুবই কষ্ট। আর বিশেষ করে বাবার বাড়ি থেকে চলে আসার সময় মায়ের জন্য খুবই কষ্ট হয়। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা, আর সব সন্তানেরাও ভালো থাকুক। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে আমার ভিডিও শেষের দিকে চলে এসেছে। আমি এখানে কুমড়ো ভাজিটাও করে নিয়েছি প্রেসার কুকারে। সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।